আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেম বিজ্ঞান চ্যানেল। এখন আমরা দেখব হচ্ছে এসএসটিএফ অর্থাৎ শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, যেখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ইট ইজ কন্টেইন 200 ট্র্যাক কি 0 থেকে 199 পর্যন্ত। রিকোয়েস্ট কিউ কন্টেইন দি ট্র্যাক নাম্বার রেসপেক্টিভলি। এই যে এগুলো হচ্ছে আমাদের ট্র্যাক রিকোয়েস্ট। আর আমাদের হচ্ছে এখন রিড রাইট হেডটা অর্থাৎ আমার অ্যাকচুয়েটার আমের এখন রিড রাইট হেডটা কোথায় আছে, তার হচ্ছে পজিশন হচ্ছে 50, এই যে এইখানে। দেন আমাদের বের করতে হবে ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট। এখানে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে কি হয়, আমাদের এখন রেড রাইট হেডটা তো 50-তে আছে, তাই না? এইখান থেকে আমাদের দেখতে হবে যে হচ্ছে এই 50 এর কাছাকাছি সর্বনিম্ন সিক টাইমের মধ্যে যে কোন ট্র্যাকটা আছে। ঠিক আছে, সো এটা যদি আমরা দেখি যে 50-র একদম সর্বনিম্ন কাছে হচ্ছে কোন ট্র্যাকটা আছে, যদি আমরা দেখি তাহলে হবে 82, 43। এর মধ্যে আমাদের 43 আসতেছে। তো 43 এর পজিশনটা কোথায় হবে, আনুমানিক এইখানে কোথায় হইতে পারে, এই যে 43। এর মানে এই না যে হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা আমাদের নিতে হবে, এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল 16, এইটা না। ওকে, আমাদের দেখতে হবে হচ্ছে 50 এর হইতে পারে লেফট সাইডে, হইতে পারে রাইট সাইডে, যে কোনো দিকে, মানে এর কাছাকাছি সংখ্যক কোন ট্র্যাকটা আছে ওইটাই আমরা হচ্ছে নিব, ওইটাই হচ্ছে আমাদের শর্টেস্ট টাইম ফার্স্ট। দেন 43 এর এই যে আমরা এখন এই যে 53 থেকে তো 43 তে চলে আসলাম, মানে এখন আমাদের রিড রাইট হেডটা আছে 43 তে। সো এখন 43 এর আশেপাশে কোনটা মানে সর্বনিম্ন সর্বনিম্ন সিক টাইমের মধ্যে আমাদের কোন ট্র্যাকটা আছে, আমাদের এখন ওইটা মেজার করতে হবে। সো আমরা এর মধ্যে যদি আমরা ওইটা মেজার করি তাহলে আমরা দেখবো 24 এর কাছাকাছি আছে হচ্ছে 24। সো 24 এরকম কোন একটা পজিশনে থাকবে 24, এখান থেকে এখানে আমরা এই যে নিয়ে নিলাম। ওকে, দেন এই 24 এর সর্বোচ্চ কাছাকাছি সংখ্যক কোন ট্র্যাকটা আছে, 24 এর সর্বোচ্চ কাছাকাছি সংখ্যক যদি আমরা হিসাব করি এই 16 আমরা পাচ্ছি। সো এই যে আমরা লিখে দিই 16। ওকে, এইখানে যদি আমরা দেখি যে 50 থেকে 43 এর মধ্যে আমাদের ডিস্টেন্স কত, 7। কিন্তু 50 থেকে যদি আমরা 24 এর মধ্যে যদি আমরা ডিস্টেন্স দেখি তাহলে কত আসবে, 26, তাই না? তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি কোনটার আসে ছোট, 7 আসছিল আমাদের ছোট, যার কারণে এই 50 এর কাছাকাছি আমরা 43 আমরা হচ্ছে নিছিলাম। আমাদের প্রত্যেকটার সাথে আর আমাদের এটার সাথে অর্থাৎ প্রত্যেকটার কম্পেয়ার হবে যে 50-এর কাছাকাছি কোনটা আছে, ও ওইটা নিলাম। দেন 43, 40 এর কাছাকাছি কোনটা আছে, দেন আমরা ওইটা নিব 24। দেন 24 এর কাছাকাছি কোনটা আছে, 60। আমাদের এভাবে চলতে থাকবে। ওকে, কেন আমাদের দেখতে হবে 60 এর কাছাকাছি কোনটা আছে। 60 এর কাছাকাছি যদি আমরা দেখি, এখানে আমরা পাবো হচ্ছে 82। বাস্তবিক অর্থে দেখতে মনে হচ্ছে না 82 তো অনেক বড়, 60 থেকে 82 এর সিক টাইমটা তো অনেক বড় আর কি হবে। কিন্তু এখন এই যে বিষয়টা সেরকম না। আমাদের এখন কোন কোন ট্র্যাক গুলো বেঁচে আছে, আমাদের বেঁচে আছে হচ্ছে 82, 170, 140 আর 190। এই চারটার মধ্যে যদি আমরা কম মানে হচ্ছে কম্পেয়ার করি, মানে অবভিয়াসলি আমাদের 82ই হবে সব থেকে ছোট, মানে এর সিক টাইমটাই আসবে আমাদের সব সব থেকে ছোট। তাহলে 82 আমরা ধরে নিই আনুমানিক এরকম কোন একটা পজিশনে আসবে 82। ওকে, তাহলে এখন আমাদের 60 থেকে আমাদের রেড রেড হেডটা কোথায় চলে আসবে, 82 তে। দেন 82 এর সাথে আমাদের এখন কম্পেয়ার করতে হবে, আমাদের কাছে বেঁচে আছে তিনটা ট্র্যাক, এই যে এই তিনটা। এখন এই তিনটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি 82 এর সব থেকে কাছাকাছি আসবে হচ্ছে 140, 140। এই যে দিয়ে দিলাম আমরা 140, এই যে। ওকে, দেন আমাদের দেখতে হবে 140 শেষ। এই দুইটার মধ্যে যদি এখন আমরা কম্পেয়ার করি যে 140 থেকে কোনটা কাছে হয়, আমাদের অবভিয়াসলি 170 কাছে হবে, 170। ওকে, দেন নেক্সট আমাদের আর একটাই আছে, সেটা কি 190। সো সিম্পলি আমরা লিখে দিই 190। ওকে, এই গেল। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট। সিম্পল, একেবারে সিম্পল ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। যদি আমরা সহজভাবে ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের প্রথমে আমাদের রিড রাইট হেডটা ছিল হচ্ছে 50-তে। সো 50 মাইনাস 16 একদম আমরা যদি ডাইরেক্ট করি তাহলে আসবে হচ্ছে এভাবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক সুবিধা হবে এবং ভুল যাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই।
দেন আমাদের 60-তে এসে কি হয়েছে, আমাদের হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো ডাইরেকশন চেঞ্জ যখন হয়ে যাবে, ওর একদম মানে শেষ পর্যন্ত ইন্ডিং পয়েন্ট আমাদের নিতে হবে। ইন্ডিং পয়েন্টটা শেষ হয়েছিল কত, 190-তে। 190 মাইনাস 16 শেষ। তাহলে আমাদের এই অ্যান্সার কত আসে, এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 208। ওকে, সেটা আমরা সহজভাবে আমরা করতে পারি। কিন্তু এর আরেকটা ইয়েও আছে, যে ওই যে আমরা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে করছিলাম আর কি প্রথমে, যে প্রত্যেকটাতে আমরা হচ্ছে ছোট ছোট করে ধরে, অর্থাৎ যেটা আমরা এভাবেও করতে পারি যে এই 50, ওকে, প্রথমে 50 ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, মানে হচ্ছে আমাদের রেড রাইট হেডটা ছিল আমাদের 50-তে, দেন 50 থেকে আমাদের কোথায় আসছিল 43-তে, 50 মাইনাস 43, দেন 43 থেকে এসেছিল আমার হচ্ছে 24-এ, 43 মাইনাস 24, দেন 24 থেকে এসেছিল আমাদের 16-তে, সো 24 মাইনাস 16, ওকে, দেন এই 16 থেকে আমাদের কোথায় গিয়েছিল 82-তে, সো 82 মাইনাস 16, ওকে, দেন দেন হচ্ছে আমাদের 82 থেকে গিয়েছিল 140-তে, সো 140 মাইনাস 82, দেন 170, 170 মাইনাস 140, দেন 190, লাস্ট 190 মাইনাস কি হবে 190 মাইনাস 170। এটাও যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার সেমই আসবে। অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 200, অ্যান্সার আসবে আমার হচ্ছে 208। ওকে, এই যে আমরা এই যে প্রথম যে চারটা ক্যালকুলেশন করলাম 1 2 3 4, এই চারটা করা আর আমাদের এই একটা করা মানে হচ্ছে একই, অর্থাৎ আমাদের এইখান থেকে এ পর্যন্ত আমাদের ডাইরেক্ট মানে ভ্যালুটা নেওয়া, আর আমাদের এই চারবার প্রত্যেক বারে করলেও আমাদের অ্যান্সার, এটার অ্যান্সার আমাদের এই চারটার অ্যান্সার আমাদের সেমই আসবে। সেম ওইভাবে 190 থেকে 60 পর্যন্ত যদি আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ এই চারটা এই তিনটা যদি আমরা করি, এর ভ্যালু আর আমাদের এর ভ্যালু সেমই আসবে। আমরা যে কোনো একভাবেই আমরা করতে পারি, এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং অনেক সহজেই হয়ে যাবে। এবার একটা কোশ্চেন, ইফ রিড রাইট হেড টেক 2 ন্যানোসেকেন্ড টু মুভ ফ্রম অন ট্র্যাক টু দি অ্যানাদার ট্র্যাক, দেন টোটাল হাউ মাচ টাইম টেকেন, অর্থাৎ একটা মুভমেন্টের ক্ষেত্রে, একটা সিঙ্গেল মুভমেন্টের ক্ষেত্রে যদি হচ্ছে 2 ন্যানোসেকেন্ড টাইম লাগে, তাহলে হচ্ছে টোটাল এই অপারেশনটা করতে ওর কত টাইম লাগবে। সো এখানে টোটাল মুভমেন্ট হয়েছে কত 208, আর হচ্ছে একটা সিঙ্গেল মুভমেন্টের টাইম নিচ্ছে কত 2 ন্যানোসেকেন্ড। তাহলে আমরা ইজি এখানে বলতে পারি যে তাহলে হচ্ছে 208 ইন্টু 2, তাহলে আমাদের হচ্ছে টাইম আসবে কত 416 ন্যানোসেকেন্ড। ক্লিয়ার? ওকে, দেন এর হচ্ছে সুবিধা অসুবিধাটা গুলো যদি বলি, এর স্টারভেশন হচ্ছে অনেক, এর স্টারভেশন টাইমটা অনেক, এবং এর হচ্ছে এবং এতে অনেক ওভারহেড হয়। এখানে ওভারহেড বলতে কি বোঝায়, যে আমাদের প্রথমে যে পজিশনটা ছিল রেড রাইট হেডটা 50-তে, তো 50 থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে ক্যালকুলেট করলাম যে কোনটা সবার কাছে আছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে একটা কম্পেয়ার হচ্ছে, তাই না, যে n-1 মানে কোনটা হচ্ছে কাছে আছে ওইটা নিলাম। ওকে, তারপর 43-তে যখন আমরা গেলাম আবার আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে যে এর মধ্যে যেগুলো বেঁচে আছে তার মধ্যে কোনটা সবার কাছাকাছি আছে, অর্থাৎ n-2, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে, যার কারণে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা, আমাদের মানে কমপ্লেক্সিটিটা এক কথায় অনেক বেড়ে আর কি যাচ্ছে, যেটাকে বলা হয় আমার হচ্ছে ওভারহেড। আর স্টারভেশন যদি আমি বলি, যে আমাদের 82 আসছিল সবার প্রথমে, এই 170 আসছিল আমার সবার প্রথমে, কিন্তু এটাকে সার্ভ না করে আমরা কি করছিলাম, এর হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্টের উপর বেস করে আমরা হচ্ছে 43-তে আসছিলাম, যেখানে 43 ছিল অনেক পরে, দেন হচ্ছে 24-এ গিয়েছিলাম, 24 ছিল অনেক পরে, কিন্তু আমাদের রিকোয়েস্ট কিন্তু 82 আসছিল আগে, কিন্তু এটাকে আমরা সার্ভ না করে আমরা চলে গেছিলাম কোথায় 43-24-এ, দেন আমরা একদম পরে যাই, এই যে আমরা 82-কে আমরা যে সার্ভ করলাম, তো 82-কে তো আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো, তাই না, যতক্ষণ না পর্যন্ত এই যে 43, 24 অ্যান্ড 60 যতক্ষণ না পর্যন্ত আমরা সার্ভ না করছি, 82-এ কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের স্টারভেশন। কিন্তু এর এই এই অ্যালগোরিদমের পারফরমেন্সটা অনেক ভালো, কারণটা কি, কারণটা হচ্ছে সিক টাইমটা অনেক কম। আমরা হচ্ছে গত ভিডিওতে যখন আমরা হচ্ছে এফসিএফএস দেখছিলাম, ওখানে কত জানো 600 বা এরকম মানে 500 600 প্লাস এর সিক্স টাইম আসছিল, মানে সেম নিউমেরিক্যালের ক্ষেত্রে ও সিক্স টাইম ছিল বেশি, তার মানে ওর পারফরমেন্স ছিল খারাপ, কিন্তু এর সিক টাইমটা তো অনেক কম, সেক্ষেত্রে কি হবে, এর পারফরমেন্স হবে হচ্ছে গুড। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ, যারা নতুন তারা অবশ্যই
লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।